হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাড়িতে বসে খুব সহজে মাত্র 3টি উপকরণ দিয়ে কীভাবে এরকম সুন্দর চকোবার আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, যেটা তোমাদের বাজার থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চকোবার আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এখানে ক্যাডবেরির প্যাকেট নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে যে কোনো ক্যাডবেরি থাকলে তোমরা যে কোনো ক্যাডবেরি তোমরা এখানে ট্রাই করতে পারো। আমার এখানে বাড়িতে স্নিকার্সগুলো পড়েছিলো, তাই আমি ওটা দিয়েই ট্রাই করলাম। তোমরা ডেরি মিল্ক, কিটক্যাট, এনিথিং যে কোনো ক্যাডবেরি তোমরা এখানে নিয়ে নিতে পারো। তারপর আমি ক্যাডবেরিগুলোকে এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। আর তারপর আমি এখানে একটা বাটিতে গরম জল করে এইভাবে তার উপরে একটা ছোট্ট বাটি বসিয়ে চকলেটটাকে ভালো করে মেল্ট করে নেবো। ডাইরেক্ট বসাতে যাবে না গ্যাসের ওপর, তোমরা যদি এইভাবে জলটাকে আলাদা গরম করে নিয়ে তারপর একটু করে নাও মেলটা, তাহলে খুব ভালো হয়। আর তার মধ্যে আমি সামান্য একটু চকলেটটা একটু পাতলা হওয়ার জন্য অ্যাড করেছিলাম দুধ। তারপর দুধটা ভালো করে মাখিয়ানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি। আর কাপের মধ্যে আমি এখানে চকোবারের যে লেয়ারটা দেবো তার জন্য আমি এই চকলেটটা ভালো করে পাতলা করে লাগিয়ে নিলাম। তোমরা ঠিক এইভাবে লাগিয়ে নেবে। আর তারপর এটাকে আমি 10-15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে সেট হয়ে যায়। তারপর আমি এখানে একটা বাটিতে সামান্য একটু দুধ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দুধ নেবে। আমি 2 কাপ করবো, তাই আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দুধের মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটুখানি আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায়, সেটাই আমি 2 চামচ মতো অ্যাড করেছি। আর 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপর এখানে আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। অবশ্যই ফুটিয়ে নেবে ভালো করে, দেখবে দুধটা যতক্ষণ না ঘন একটা আঠালো ভাব আসে না ততক্ষণ দুধটা ভালো করে ফুটিয়ে নেবে। আর তারপর আমি এখানে ফ্রিজ থেকে বার করে এনেছি চকোবারের যে লেয়ারটা দেওয়ার জন্য কাপগুলো রেখেছিলাম। তো দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে। তারপর এখানে আমি কাপের মধ্যে দুধটাকে ঠান্ডা করে ভালো করে ঢেকে দিলাম। তোমরা এইভাবে ঠিক ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে ফ্রিজে রেখে দেবে। তারপর আমার এখানে ফয়েল পেপার দিয়ে মোড়া হয়ে গেলে আমি এখানে একটুখানি হালকা ছিদ্র করে আমি এখানে 2 কাঠি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে আবার ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। তো 7 থেকে 8 ঘন্টা পর চলে এসে এটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপর তোমাদের আমি এটা মোল্ড আউট করে দেখাবো। দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে আর দেখতেও ঠিক কতটা সুন্দর লাগছে। তারপর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাঁচি দিয়ে কেটে মোল্ড আউট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজে চকোবার আইসক্রিম। বাজার থেকে আর কিনে খাওয়ার কোনো দরকার নেই। অল্প একটু জিনিস দিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো। মাত্র 3টে জিনিসের দরকার পড়ে এই চকোবার আইসক্রিম বানাতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।